গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, বেশ ঠান্ডা পড়ে গেছে আর সর্দি তো কমছে না, ওটা কনস্ট্যান্ট। আর এখন ঘড়িতে বাজে কটা বললাম, 9:45 না? হ্যাঁ, 8:40। 10 মিনিট রানিং লেট। বাপরে বাপ, আর 5 মিনিট মোজা বার করিনি। চলো মোজা বার করতে হবে। সকাল 7:30টার সময় উঠেছি, ওঠার পর থেকে খালি দৌড়েই যাচ্ছি আর দৌড়েই যাচ্ছি, এই কাজই করছি। ওর ভাই এত কিছু আছে না যে কি বলবো। চলো, একটা সেট মোজা পাওয়া গেছে, ওটা দিয়ে আজকের দিনটা চলে যাবে। এই যে মোজা, এর বেশি লেট করলে জ্যামে পড়ে যাবে। এখন ফাইনাল মোজা টোজা পরে রেডি হয়ে বেরোচ্ছি। আর কিচেনের অবস্থা বেহাল। ওই যে কিচেনে মাকেও দেখা যাচ্ছে না। কুমড়ো, প্রেসার কুকার, কড়াই, ঝুড়ি সব নেমে পড়েছে সকাল থেকে। ফ্রিজও বেরিয়ে গেছে তো অর্ধেক। ফ্রিজে যেখানে সবজি রাখে সেটাও বেরিয়ে গেছে। মানে জোর কদমে মা কাজ করছে। আরে এটার লাইটটা জ্বালা। এখন দেবো মাছেদের খাবার দিয়ে তারপরে বেরোবো। বাপরে, আমার নিজের খাওয়া এখনো কিছু হয়নি, পালং শাকের জল ছাড়া। না, খাও 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 খাও। খাচ্ছ না কেন? কি হলো, সব নিচে কেন? গো আপ, গো আপ। আসবে, সময় হলেই আসবে। চলো বেরোনো যাক। টান টানা টান 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 টানা। রান্নাঘরের দশা দেখো, সব বাইরে, কৌটা সব খোলা। কি অবস্থা! আহা, সিঙ্কও সুন্দর, সব বাইরে, আরে সব বাইরে। সব পরিষ্কার করবো। হ্যাঁ, তো কাজ নেই তো, খই ভাজো। হ্যাঁ, খই বাজবো। কি দরকার এত পরিষ্কার করার? ঠিক আছে। ছেড়ে দাও, গিয়ে ঘুমাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মা, রান্নার মাসির খাবার আমি আর ভাই খেয়ে নেবো, তুমি খেতে পারবে না, তুমি থাকতে পারো না। হ্যাঁ, টুকটুকি, ওই টুকটুকি বুড়ি, এই টুকটুকি বুড়ি। আর ওইখানে দেখছো ওই হলুদ ব্লাউজটা, ওটাকে আমার মা রঙিন বানিয়েছিল। কি করেছিলে মা? কালো ব্লাউজের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম আর কালো রং লেগে গেছে। তারপর আমি ওটাকে ভ্যানিশ দিয়ে 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 পরিষ্কার করেছি। এখন অনেকটাই ঠিক হয়ে গেছে না? এটা এখন পরা যাবে। যা বানিয়েছিল আমার মা এটাকে, আরও ধুতে হবে। এটাকে খালি ধুতেই থাকবো? না। পরে নি এখন। একবার করে। চলো বেরোনো যাক। সকাল বাজে এখন 9:15। এর পরে যদি যাই তাহলে রাস্তাতেই থাকতে হবে, আর কোর্ট অবধি পৌঁছতে হবে না, বুঝেছো? জীবনটাই ট্রাফিক, বুঝেছো? চলো ঘড়ি পরি, জুতো পরি, তারপরে বেরোচ্ছি। গাড়ি বেসমেন্টেই আছে, কালকে রাতে তো যখন লাগালাম তোমাদের সাথে বকবক করছিলাম। কি ঘুম পাচ্ছে আমার, আর ভালো লাগছে না। সকাল সকাল শীতের সকালে বেরোনো একটা শাস্তি মনে হয় নিজের। যা ঘুম পাচ্ছে না, কোর্টে গিয়ে আর ঘুম পায় না। আমার এই রাস্তাতেই যদি একটু ঘুমোতে পারতাম দারুণ হতো, কিন্তু সেই উপায় তো নেই। কালকে ঘুমিয়েছিও নর্মাল টাইমে, একটা 15 ওরকম, 1টা থেকে 2টো আমার নর্মাল টাইম ঘুমানোর। চলো যাওয়া যাক। কি বিশাল ট্রাফিক! আমার আজকেই তাড়া ছিল, ওই দিকটা খালি, মানে নয়ডা যাওয়ার রাস্তা। আর এখানে তো ভাই কোনো কথা হবে না, গাড়ি নড়ছে টড়ছে না। এই মারাত্মক ট্রাফিক ঠেলে কোর্টে পৌঁছে জানতে পারলাম জজ সাহেব ছুটিতে। কি আর করা যাবে, এখন যাচ্ছি 30,000-এর উদ্দেশ্যে। কিন্তু ওখানেও যাওয়া হলো না, তাই শেষমেশ এসছি ম্যাক্সিমে। আর চারিদিকে কি সুন্দর ক্রিসমাস ভাইবস দেখো। এখানে আসতে তো আমার ভীষণ ভালো লাগে। নানা রকমের কেকস আর সেভারি আইটেমস পাওয়া যায়, একদম জমজমাট যাকে বলে। কি কেমন লাগছে? এই বাচ্চা ছেলেটা কলকাতা থেকে আমার অফিসে ইন্টার্নশিপ করতে এসছে, তাই ওকে নিয়ে আজকে ম্যাক্সিমস এসছি। কলকাতায় তো সচরাচর এরকম খুব একটা পেস্ট্রি শপ পাওয়া যায় না। বাচ্চাটারও খুব ভালো লাগছে। আর ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ল পড়ছে। আমার ভাইয়ের স্কুল থেকে কেউ ল পড়ছে, ভাবা যায়? আর কত রকমের ফ্যান্সি কেক আছে দেখো, ক্রিকেট থিমে। ব্লুবেরি চিজ কেকটা অসাধারণ ছিল,
তার সাথেই ওপেরা কেকটাও। এসে পড়েছি অফিস। আরতি দি আজকে ডাস্টিং করছে আর জিজ্ঞেস করছে এই বইগুলোর কথা আমাকে। টেবিলের অবস্থা ঠিক এইরকম, সারাদিন কিছু খাবার খাইনি। এটা হচ্ছে আমার ফার্স্ট মিল অফ দ্য ডে। ওখানে যে গেছিলাম ম্যাক্সিমসে, ওখানে বাচ্চাটা খেলো, ভাই এনেছে সিঙ্গারা, ভাইও এসে গেছে, আর আমি খালি ছোলা খাবো। আর এখানে একটা ডকুমেন্টারি দেখতে দেখতে খাচ্ছি, জিউসদের ওপরে, আনঅর্থোডক্স। এটা তোমার ইয়েতে আছে, নেটফ্লিক্সে। খাবার মা দিয়েছে কিন্তু ইচ্ছে করছে না খেতে। জীবনে চলার পথে এমন কিছু কিছু খবর আসে যেটা আমাদেরকে ভেঙেও দেয় এবং নতুন কিছুর আভাসও নিয়ে আসে। আমার তো তাই মনে হয়। তোমাদের কয়েকদিন আগে একটা প্রবলেমের কথা বলেছিলাম, সেই প্রবলেমটা একটু টলমলো করছিল, আজকে আবার পার্মানেন্ট হয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। দেখা যাক কি করে ট্যাকেল করি। করতে তো হবেই আনডাউটেডলি। তার জন্য মন মেজাজ কিছুই ভালো নেই। মাও 14 বার ফোন করছে, স্বাভাবিক, মারও ভালো লাগছে না। মানে এটা বলতে পারো একটা পারিবারিক প্রবলেম, এটাই বলতে পারি এখন। অফিস থেকে এই বেরোচ্ছি। আজকে মনটা একদমই ভালো নেই, ভালো থাকার কোনো কারণও নেই। এতদিন ধরে 5 ডিসেম্বরে যে প্রবলেমটা জানতে পেরেছিলাম, মাঝখানে মনে হচ্ছিল ওটা হয়তো ঠিক হবে না, সেটা জানতাম, কিন্তু এক্স্যাক্টলি কি হবে সেটা বুঝতে পারছিলাম না। আজকে দেখলাম প্রবলেমটা পার্মানেন্টলি আপাতত হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তো এখন প্রবলেমটা সলভ করতে হবে, জানি কি করতে হবে, কিন্তু এত বড় প্রবলেম যতক্ষণ না সলভ করছি ততক্ষণ মনে শান্তি নেই। মারও শান্তি নেই, মেয়েরও নেই, ভাইয়েরও নেই, কিন্তু ভাই বুঝতে দেয় না। তো কি করা যাবে, চলো বাড়ি যাই এখন। মা অনেকবার ফোন করেছে, মন মেজাজ ভালো নেই, তো চলো বাড়ি যাচ্ছি। এই বাড়ি এলাম, বাবারে কি টায়ার্ড, কি টায়ার্ড। এখন ঘড়িতে বাজে এই যে 11:15, আর বুড়ি এখানে কাজ করছে। কি করছে? জিনিসপত্র গোছাচ্ছে। এখন মারাত্মক টায়ার্ড। এত ট্রাফিক ছিল, কেন ছিল বুঝলাম না। পুরো আশ্রম ফ্লাইওভার জ্যাম প্যাক ছিল। তারপরে ফার্মার প্রোটেস্টের জন্য এখানে আর্টিফিশিয়াল ওই হয় না রিজার্ভ পুলিশ ফোর্স, তারপর আর্মির জন্যে ওরা ক্যাম্প করেছে, ওয়াশরুম করেছে। তো তার জন্য গাড়ি পুরো কনস্ট্রিক্টেড মুভমেন্ট, 6 লেন্সকে করে দিয়েছে এখন 2 লেন্স, 4 লেন, মানে এদিকে দুটো ওদিকে দুটো। তো অবভিয়াসলি মুভমেন্ট কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তার উপরে কোনো মিনিস্টারের মুভমেন্ট ছিল, তার জন্য আলাদা টাইম লাগলো। মানে সব মিলিয়ে একাকার, ঘেটে গেছি। আর আজকে খালি ছোলাই খেয়েছি, ছোলার স্যালাড, বাকি আর কিছু খাইনি। যদিও মা টিফিন দিয়ে দিয়েছিল, বাট দুঃসংবাদ শুনে আর খেতে ইচ্ছে করেনি। মা খেয়েছো? মা চেহারা দেখে বুঝবে সবাই টেনশন আছে বুড়ি। ও মা, বুড়ি কোনো টেনশন নেই, সব ঠিক হয়ে যাবে। আরে মা, আমি বলছি তোমাকে ঠিক ঠিক তো হবে, ঠিক তোমার হবে। মেয়ে ঠিক একজন ভালো উকিল, মা, খুব ঠিক ভালো না, হরিশ সালভে না হতে পারি, কিন্তু কিন্নরি ঘোষ ভালো উকিল। ঠিক তো হতেই হবে। আগেও আমি ঠিক করেছি। এই জিনিসটা আমার জন্য হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমার জন্য হয়েছে। আরে ঠিক আছে। আমি আগেও 2023-এও ঠিক করেছি, 2024-এ 1 বছর 2 মাস পরে আবার এই জিনিসটা হয়েছে। আমি একটু অন্য হয়েছে, বাট আমি আবার ঠিক করব। এবং এইবার ঠিক করে তোমাদের সবাইকে জানাবো যে পৃথিবীতে এরকমও হয়, পৃথিবীতে এরকম সিচুয়েশনও হয়, এরকম মানুষও আমাদের চেনা জানার মধ্যেই বসবাস করে। আজকে মায়ের মনটা বড্ড খারাপ, আর মা এখন অনেক কিছু রান্না করছে। আজকে এমনিও মঙ্গলবার, কিছু রান্না করনি। কি রান্না করছো? যা, মুগ ডাল, সবজি দিয়ে নাই। সকালে কি করেছ? তুমি কি খেয়েছো দুপুরে? কি খেয়েছো দুপুরে? মনে হয় না খেয়ে আছি। দেখে দেখি, শুনে শুনে কি খেয়েছো? খিচুড়ি বানাবো বলে রাত্রে ভেবেছিলাম। বাবু, কি খেয়েছো দুপুরে তাহলে? ভাবো। ওখানে রাতের জন্য বানাচ্ছে আলু ভাজা, ওখানে জল গরম, আর ওই যে এইটুখানি মুগ ডাল বানিয়েছে, কেন সবজি ছাড়া তো বেশি জন খাবেও না। আর একটু স্যালাডও কেটে রেখেছে দেখছি। আর নিজে খিচুড়ি বানাবে ভেবেছিল, খিচুড়ির জায়গায়
সেদ্ধ ভাত খেয়েছে, যে খিচুড়ির সব সরঞ্জাম কেটে রেখেছে। সারাদিন না খেয়ে বসে আছো, হ্যাঁ? কি গো বুড়ি, এখন ঠিকসে আলু ভাজা বানাবে, তাই তো? আজকে ডাইনিং টেবিলে দেখো হরেক রকমের মিষ্টি, সাথে কোকেনটা কনস্ট্যান্ট। মানে এটা এনেছে বোধহয়, কোথায় এনেছি সেটা, কমলা সুইটস, সিআর পার্কের নাম্বার 1 মিষ্টির দোকান। এটা ভাই এর সময় আমি এনেছিলাম, ভাই ফোটার সময়, সেবার একদম অল্প এনেছিলাম, এখন একটু বেশি। ওল্ড দিল্লিতে গেছিল ভাই, এই দেখো একটুখানি খাওয়াও হয়ে গেছে। জাস্ট অসাধারণ খেতে। সাইজগুলো দেখেছো? এটা ভাঙা, দাঁড়াও আসলটার সাইজ দেখাচ্ছি তোমাদের। এই দেখো সাইজ, মানে বিশাল। এখানের এতটা খাওয়া হয়ে গেছে এইটা। তারপরে আছে এখানে ছানার পায়েস, এটা জাস্ট ইয়াম খেতে, অসাধারণ। আর আছে হচ্ছে অ্যারিস্টোক্রেটের দরবেশ, এটা আমার জন্যই বেশিরভাগ আনা হয়, কেন আমার তো ল্যাকটোজ ইনটলারেন্ট। এটাও সিআর পার্ক, এটাও সিআর পার্ক, এটা সিআর পার্ক, আর এটা হচ্ছে ওল্ড দিল্লি। আজকাল লাঞ্চ ডিনার মেনু সাদা ভাত, আলু ভাজা। আমার আলু ভাজা খেতে যা ভালো লাগে, আই গেস সবারই ভালো লাগে, প্রত্যেকটা বাঙালির আলু ভাজা খেতে ভালো লাগে। আর ডাল, এটা আগে দেখালামই, ভালো হয়েছে, মা অল্প বানিয়েছে, তাতেও জমে যাচ্ছে, মানে কতটা ঠান্ডা পড়েছে। নুন লঙ্কা তো আছে, এদিকে মিষ্টি সব আছে। আর স্পেশাল হচ্ছে পাঁপড় পোড়া, জাস্ট অসাধারণ খেতে লাগে আমার পাঁপড় পোড়া। চলো খেয়ে নিই তাহলে। চলো, আজকের ভিডিওটা কি শ্যুট করেছি কে জানে, কেননা খুব হ্যাপহ্যাজার্ড। আর সকালবেলা খুব ব্যস্ত ছিলাম, যেরকমটা বললাম যে সাকেত গেছি, কোন তাড়াতাড়ি করে কোর্টে গেছি। 10টার সময় মামলা হওয়ার কথা ছিল, আইটেম নাম্বার 10 ছিল, 10টা 10-এ পৌঁছেছি, কেন মারাত্মক ট্রাফিক ছিল। কোর্টে পৌঁছে দেখলাম জাজ সাহেব ছুটিতে। রঞ্জিত, আমি যখন লিফটে মানে বেসমেন্ট থেকে ওপরে উঠছি লিফটে, তখন রঞ্জিত ফোন করছে, পাইনি। কোর্টের দোরগোড়ায় পৌঁছে দেখছি জাজ ছুটিতে। এক একদিন এরকম যায়। তারপরে ওখান থেকে বেরিয়ে ছুটলাম 30,000-তে, আর একটা ম্যাটার ছিল, কালকেই বললাম 2 জায়গায় ম্যাটার আছে। 30,000-তে ম্যাটার হচ্ছিল, আমি যখন লাল কিলা মানে 30,000 থেকে 10 মিনিট দূরে, ম্যাটার শেষ, ডেট দিয়ে দিয়েছে। তো এরকমও হয়, এক একদিন তোমার পুরো ওয়েস্ট যায়। তারপরে বাচ্চাটার সাথে ম্যাক্সিমস গেলাম, আর অফিসে এলাম। অফিসে আসার পর থেকেই ওয়েট করে আছি যে খবরটা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে কিনা। তো হয়েছে, কোনো কিছু ভালো হওয়ার আগে খুব খারাপও তো হয়, তাই না? তো তারপরে খবরটা এসছে 4:30-5টার সময় এসছে। তো তারপর থেকে আর কি করেছি আমি জানি না, শুট। মানে পুরো দিনটা আজকে ম্যাড়ে ঘ্যান ঘ্যানে আর বাজে, মানে কনক্লুশন হচ্ছে আজকের দিনটা বাজে গেছে। বাট আশা করছি আগামী দিনগুলো খুব সুন্দর যাবে। তো এই আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে, একটা খুব ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। আর দিল্লিতে কনকনে ঠান্ডা পড়েছে আজকে সন্ধ্যে থেকে, মানে পুরো স্যাঁতস্যাঁতে ভেজা ঠান্ডা। কলকাতাতেও নিশ্চয়ই ঠান্ডা পড়েছে, কারণ ডিসেম্বর মাস, আর কয়েকদিন বাদেই যীশু খ্রিস্টের জন্মদিন, মেরি ক্রিসমাস হবে, ক্রিসমাস ডে। তো সবাই ভালো থেকো, নিজের মনের অনেক যত্ন নিও। আজ এতটাই, বাই।